বললো যে আপু তুমি বিয়ে করেছো কিনা। হ্যাঁ আসলে আমি বিয়ে করে ফেলেছি। অলরেডি অ্যান্ড হুট করে আসলে বিয়েটা হয়ে গেছে, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, দ্যাটস ওয়াই আমি ওইভাবে কাউকেই জানানোর সুযোগ পাই নাই। অনলাইন লাইফে কেউই জানতো না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস আজকে আসলে বেশি কিছু বলার মনে করো ইচ্ছা নাই, জাস্ট তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। এটা আসলে তোমাদেরকে অনেক কিছু আমার দেখানো আছে, মানে বেশি কিছু বলতে মন চাইতেছে না, তোমাদের জাস্ট দেখাইতে মন চাইতেছে। যদিও আমি ভাবছিলাম কালকে থেকে আমার মেইন চ্যানেলে রোস্টিং ভিডিওস আপলোড করবো, বাট ভাবলাম যে আজকে কেননা ছোটখাটো একটা সেকেন্ড চ্যানেল আপলোড করা যায়। গাইস বিশ্বাস করো তোমাদেরকে যেগুলো দেখাবো না এগুলো দেখা মনে করো যে তোমরা আর কিছু পাও আর না পাও পিনিক ঠিকই পাবা। সো গাইস প্রথমে আসা যাক জান্নাত গেমিং এর বিষয়ে। জান্নাত গেমিং যাকে আমরা খুবই পছন্দ করতাম, মন থেকে তাকে রোস্ট করতাম। ওয়ান কাইন্ড অফ এটা বলা যায় যে আমার রোস্টিং ক্যারিয়ার শুরু হয়েছে এই জান্নাত গেমিং কে রোস্ট করে। সো এই কারণে জান্নাত গেমিং আমার থেকে একটা থ্যাংক ইউ ডিজার্ভ করে। থ্যাংক ইউ জান্নাত। সো আমাদের সেই জান্নাত গেমিং এখন কিন্তু বিবাহিত। সো আমি চিন্তা ভাবনা করছি না, আসলে এটা ফাইজলামি না, আমি চিন্তা ভাবনা করছি যে আমি যাই করি না কেন তার নিয়ে আমি কোনো বাজে কথা বলবো না, কারণ সে এখন বিবাহিত, তার একটা হাজবেন্ড আছে। আসলে যাই বলা উচিত আমাদের সবকিছু ভেবে চিন্তে বলা উচিত। একটা মানুষ কেমন ভাবে তার লাইফ লিড করবে, কে কি করবে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু তোমার আমি অনেক রোস্ট করছি, তোমার প্রতি আমার একটা মনে করো যে মায়াও কাজ করে, বুঝতে পারছো? আমি তোমাকে এটা সাজেস্ট করতেছি, এমন না যে তোমার আমার কথা শুনতেই হবে, আমি তোমাকে এটা সাজেস্ট করতেছি যেহেতু তুমি বিবাহিত এখন, আমি চাইবো যে তুমি তোমার এই যে ফেস শো করে টিকটক এগুলো করো না, কারণ এগুলো না আসলে একটা মেয়ের সাথে যায় না। কারণ একে তো তুমি একটা মেয়ে, সেকেন্ডলি তুমি বিবাহিত, তোমার আসলে এমন ভাবে থাকা উচিত যাতে তোমাকে তোমার হাজবেন্ড ছাড়া আর কেউ না দেখতে পারে। এখন আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখতেছো কিনা, দেখলে হয়তো বলবা যে আমি যা ইচ্ছা করি হ্যান ত্যান, এটা আমার ইচ্ছা। হ্যাঁ এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার আবারও বলবো। বাট ওই যে যেহেতু তোমাকে রোস্ট করে মনে করো যে আমার রোস্টিং ক্যারিয়ার শুরু হয়েছে, এই জন্য তোমার প্রতি আমার একটা মানে তুমি আমার ক্লোজ একটা পার্সন, বুঝো নাই? তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে। আমি অবশ্যই চাইবো যে তুমি একটা ভালো মেয়ে হিসেবে থাকো, এজন্যই আমি তোমারে বলছি। এখন তুমি কি করবা না করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সো গাইস এখন কথা হইতাছে যে আমি কেন জান্নাত গেমিং এর টপিক এই ভিডিওতে আনলাম। এখন তোমরা আমার ভিডিও টাইটেলটা ঠিকই খেয়াল করছো যে আমি আমার টাইটেলে কি লিখছি, জান্নাত গেমিং ও এখন ট্রেডার। দেখবা যে জান্নাত গেমিং একটা ট্রেডিং এর ভিডিও আপলোড করছে, সেখানে অনেক মানুষ সেই ভিডিওটা দেখছে। সেখানে সে বলতাছে সে নাকি ট্রেডিং করে একদিনে মনে করে $1000 হ্যান ত্যান এগুলা ইনকাম করে। দেখুন কিভাবে আমি $1000 পর্যন্ত জিতে ফেলি। ও বাবা তাই? সো গাইস জান্নাতের এই ভিডিওটা দেখার পর আমি এটা বুঝতে পারলাম যে সে আসলে শায়েকরে প্রমোট করতেছে। এখন শায়েককে তোমরা হয়তো অনেকেই চিনো, অনেকে হয়তো চিনো না, বাট হয়তো অনেকের মনে আছে ইটস কাপবোর্ড যে কিছু ছেলে ফেলেছিল, ওই যে সিদ শায়েক, এদের মধ্যে হচ্ছে একজন ওই শায়েক। জান্নাত গেমিং সেই শায়েকের ট্রেডিং এর গ্রুপটারে প্রমোট করতেছে মূলত, বুঝতে পারছো? মানে গাইস এখানে কাহিনীটা হইছে কি জানো, এই যে জান্নাত যে ভিডিওটা আপলোড করছে ট্রেডিং নিয়ে, শায়েক মনে করো যে জান্নাতরে কিছু টাকা দিছে বা কিছু পেমেন্ট করছে, বদলতে জান্নাত শায়েককে প্রমোট করছে। মানে ওই যে আমরা বলি না স্পন্সর অথবা প্রমোশন, মানে এই শায়েক এখন মনে করো যে বিভিন্ন মানুষের কাছ থেকে অডিয়েন্স মনে করো ধার করে নিয়ে আসতেছে প্রমোশন করে, যাতে ট্রেডিং এ তার কাছে এসে মারা খায়। এই শায়েক হইতাছে আবার সেই ইটস কাপবোর্ডই ছোট ভাই, ক্লোজ ছোট ভাই, যার নিয়ে সে গেম প্লে ভিডিওস স্টিল বানাইতাছে, এখনো বানায়, মাঝে মাঝে আমি দেখছি। আবার সেই ইটস কাপবোর্ড মনে করো যে ট্রেডিং নিয়ে ভিডিওস বানায়, হারাম হালাল এগুলো বুঝাইতাছে। হ্যাঁ ইটস কাপবোর্ড যে বাইনারি নিয়ে যেসব কথা বলছে ওগুলো আমি অস্বীকার করি। নিজের ভাই ব্রাদার ট্রেডিং করতেছে, তাদের গর্তে লুকায় রাখা, আবার নিজে মনে করো যে হারাম টাকা ইনকাম করে আবার ব্যবসা করতে চাইতাছো। না মানে আমি এটা এখনো বলতেছি, তুমি বাইনারি নিয়ে যা বলছো সবই ঠিক, এটা কেউই অস্বীকার করতে পারবে না। বাট ইটস কাপবোর্ড তুমি এটা কখনো শিওর দিয়ে বলতে পারবে না যে আমার ইনকামটা হচ্ছে একদম হালাল ইনকাম। মানে শুধু মানুষের খারাপ দিকটা তুইলা নিজের ভাই ব্রাদার প্লাস নিজের ভালো প্রমাণ করার ট্রাই করা, এসব জিনিস বন্ধ করো, ঠিক আছে? এখন আমরা বোকাচোদা ট্রেডার শায়েক, যে কিনা অনেক বড় মাপের একজন ট্রেডার, তার টিকটকে যায় তার ট্রেডিং এর ভিডিওস গুলো একটু দেখে আসি। তার সিগন্যাল থেকে নাকি পোলাপাইন কোটি কোটি টাকা কামায়। তো গাইস এই হচ্ছে আমাদের শায়েক বাবার টিকটক আইডি। ওরে বাবা রে বাবা, আমাদের শায়েক বাবার কি সিগন্যাল বাইরে ভাই, কি রিভিউ দিতেছে। হ্যাঁ এ তো আমাদের শায়েক বাবার, এই যে শায়েক বাবা রিভিউ দিতেছে, তার ট্রেডিং এর সিগন্যাল দিয়ে রিভিউ দিতেছে। এই যে রিভিউ, এই যে রিভিউ, এই যে রিভিউ, মনে করো রিভিউ আর রিভিউ। বাইনচোদ তোর সিগন্যালতে যে পোলাপাইন কামাইতাছে, তোর সিগন্যাল যে কাজ করে এটার রিভিউ দিতে কি পুটকি ফাইডা যায় তোর, নাকি হ্যাডাম নাই? তোর নিজের সিগন্যালে তুই লাইভ ট্রেড কর, তোর যদি এতই ধন থাকে নিজের সিগন্যালে লাইভ ট্রেড করে ভিডিও দিতি। মানে গাইস এরা কি করবে জানো, একটা গাড়ি নিয়ে আসবে, একটু টাকার বান্ডিল নিয়ে আসবে, এগুলাই শো করবে, গাড়ি শো করবে, টাকা শো করবে, তোমরা আসো তোমরাও কামাও, হ্যান করো, বাল ফালাও, সিরো আমার লগে আইসা। মানে এরা কি করবে, বান্ডিল বান্ডিল টাকা শো করবে, গাড়ি শো করবে, বাড়ি শো করবে, আর বলবে যে এগুলো আমাদের সিগন্যাল দিয়ে তুমি চাইলেও ইনকাম করতে পারবা। কিন্তু এদের সিগন্যাল দিয়ে যে মানুষ ইনকাম করতেছে এরা কখনো এটা দেখাইতে পারবে না। এদের সিগন্যাল দিয়ে যে মানুষ প্রফিট করতেছে এটা দেখাইতে গেলে ওদের পুটকির দম বের হয়ে যাবে। এখন গাইস এরা কি করবে জানো, আমার এই ভিডিওটা দেখবে, দেখার পরে কি করবে, বিভিন্ন পোলাপাইন্ডে দিয়ে ফেক রিভিউ বানাবে, পরপর 3-4 দিন 5 দিন 6 দিন এরকম মনে করো নিজের সিগন্যাল দিয়ে নিজে ট্রেড করে ভিডিও আপলোড করার মতো ক্ষমতা এইসব বোকাচোদার নাই, বুঝো না? কারণ এই যে ওরা টাকা শো করে, গাড়ি শো করে, বাড়ি শো করে না, মানুষের পুটকি মেরে শো করে। এখন আমি তোমাদেরকে আরেকটা ট্রেডার দেখাই, ট্রেডার জুথি। চলো গাইস আমরা এখন একটু ট্রেডার জুথির ভিডিওস গুলা দেখি, ট্রেডিং এর ভিডিও। ও বাবারে সে ট্রেডিং করতেছে, বাবারে বাবা, ও মাই গড, সে
বিভিন্ন লাক্সারিয়াস রেস্টুরেন্টে যাইতাছে, সেটা ট্রেডিং করতেছে। ও বাবা, আবার নিজের লাইটিং পিসি শো করতেছে, ট্রেডিং করতেছে, লাইট দিয়ে ভরা তার পিসি, এটা সে শো করতেছে। ও ট্রেডিং করতেছে, টাকা, ও মাই গড, কত টাকা! ও বাবারে বাবা, ট্রেডার জুতি, এই গুয়া মারছে রে বাইরে ভাই, কত টাকা রে ভাই, টাকা টাকা টাকা, বুঝো না? ট্রেডার জুতি, দ্য পাওয়ার অফ ট্রেডার জুতি। মানে মুখে একটা 20 টাকার মাস্ক লাগা, 400 টাকার একটা বোরখা পইরা, একটা পিসি কোন রকম বানায়, একটু লাইটিং করে সাজায়, পিসির সামনে বইসা ট্রেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করেই হয়ে গেল তুমি একটা ট্রেডার। বাইরে তোরা যেভাবে নিজের ট্রেডার দাবি করো টিকটকে যায়, তোরাই যদি ট্রেডার হস তাহলে আসল ট্রেডারদের কি বলা হবে? মানে ঠিক আছে, কর্টেক্স থেকে টাকা ইনকাম করা যায়, কর্টেক্স থেকে মনে কর যে অ্যানালাইসিস করে সিগন্যাল দেওয়া যায়, ভালো ভালো সিগন্যাল দেওয়া যায়। এখন কর্টেক্সের সিগন্যাল দিয়ে তুই নিজেকে ট্রেডার দাবি করতেছস। মানে গাইস, অবস্থাটা হইছে কি, যেই কর্টেক্সে ঢুকে সেই ট্রেডার। এই যে ট্রেডার জুথি নাম লাগাইছে, ট্রেডার জুথি, তুই কেমনে ট্রেডার শুনি আমি, তুই কেমনে ট্রেডার? ট্রেডার জুথি বোকাচোদা, জীবনে বাল ফালাইতে পারে না, এসে ট্রেডার মারাইতে। গাইস, এদেরকে আসলে কিছু বইলা লাভ নাই, এদের দুনিয়া ফাপরেই চলে, এদের টিকটকের দুনিয়া না, এরা ফাপরেই চলে। আবার গাইস, রিসেন্টলি আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলছিলাম, সেই কারণে দেখলাম যে অনেকের পুটকিতে আগুন লাগছে, খুললে কেউ টিকটকার রয়েছে না, ওখানে আমি কি করতেছি ওটা আগে দেখ। গাইস, এদেরকে আসলে এগুলো বইলা লাভ নাই, এদের হ্যাডাম কোন পর্যন্ত, ওই যে কিছু টাকার বান্ডেল শো করবে পিসিতে, কর্টেক্সের ওয়েবসাইটে ঢুইকা, তারপর পিসির সামনে বসে নিজেকে ট্রেডার দাবি করবে। এখন সবাই তো আর মনে করো যে প্রতিদিন যে সিগন্যাল দেয়, সেই সিগন্যালের উপর ট্রেড করে নিজে ভিডিও করে সেটা আবার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করার ক্ষমতা কিছু বলার নাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে মেইন চ্যানেলে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।